শর্ট চ্যানেলে কিছু শর্ট ভিডিও করেছি, তোমরা গিয়ে অবশ্যই কিন্তু দেখো। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই করো, নাহলে কিন্তু আমি রাগ করব। গুড নাইট। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল পাখিকে খেতে দিয়ে দিয়েছি, কিন্তু আর একটু সকালে দেওয়ার দরকার ছিল, কিন্তু বৃষ্টি হয়েছে, উঠোনটা ভেজা, যার কারণে পাখিগুলোকে খেতে দিতে পারিনি। উঠোনটা একটু শুকিয়ে গেছে, যার কারণে এক্ষুনি খেতে দিলাম। দেখো এখন দানাগুলো মাটিতে পড়লেও ওরা ঠোঁট দিয়ে নিতে পারবে। আর একটু আগে এতটাই ভেজা ছিল যে মাটিতে ঢুকে যাচ্ছিল, যার কারণে ঠোঁট দিয়ে ওরা নিতে পারতো না। আর সবথেকে ভালো লাগে এই জিনিসটা দেখে যে মা জিনিসটা না আলাদা, পৃথিবীতে সবার থেকে একদমই ভিন্ন। তো দেখো এক একটা পাখি নিজে দানা খাবে কি, নিজে খাওয়ার আগে বাচ্চার মুখে তুলে দিচ্ছে। এটা খুব ভালো লাগে দেখে। মানে প্রকৃতির কেমন সৃষ্টি দেখো, মা মানে মমতাময়ী। তো পাখি হোক, পশু হোক, প্রাণী যারাই হোক না কেন, সবার মধ্যে সেই মাতৃত্বটা আছে, সেটাই বোঝা যায়। ওদেরকে দেখলে আরো বেশি আমি বুঝতে পারি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার ছোট মেয়ে হেসে আর বাঁচছে না, এত পাখিগুলোকে দেখে ও আনন্দে আত্মহারা হয়ে গেছে, আগিয়ে চলে গেছে, হাই হাই করছে আর শুধু পাখিগুলো নড়াচড়া করছে। দেখো এবার কাছে চলে গেছে আর এত হাসছে, ভীষণ আনন্দ পাচ্ছে। আর আমাকে বলছে মাম্মা ওদের সঙ্গে আমি খেলবো। আমি বলছি হ্যাঁ খেলো। আর এইদিকে আমরা সকালবেলা রান্না করে নিয়েছি আলু সিদ্ধ ভাত, আর সঙ্গে ভাজাভুজি। সিম্পল রান্না, সিম্পল খাওয়া দাওয়া, বেশি কিছু আয়োজন করিনি। দেখতেই পাচ্ছ সকালবেলার খাওয়া দাওয়া। তা মামামের বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, ওনাকে পটল ভেজে দিয়েছি, মাছ ভেজে দিয়েছি পাশে। আর এই যে আমার ছোট্ট সোনামণি ফোন দেখছে। চলো আবার দুপুরে রান্নাটা করতে হবে। এই যে দুপুরবেলা রান্না করেছি পাঙাশ মাছের ঝোল, সঙ্গে ডালের বড়া করেছি, ভাত করেছি পাশে, আর অল্প একটু ভেন্ডি ভাজা। কেননা সকালে তোমাদেরকে তো বললাম ভাজাভুজি করেছিলাম, তো একটুখানি রয়ে গেছে ভাজা। চলো এখন এই যে বন্ধুরা দুপুরবেলা স্নান করে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো। রান্নাবান্না তো তোমাদেরকে দেখেছি, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ছোট্ট সোনামণির জন্য ভাত রাখিয়ে দিয়েছি, আমি ছোট্ট সোনামণিকে ভাত খাওয়াবো। চলো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ একটা মাছ নিয়েছি আর ভাত নিয়েছি। আর কি রান্না করেছি তো দেখলেই। তো জানো তো একটা ঘটনা হয়েছে, সোনামণিকে না খুঁজে পাচ্ছি না, কোথায় গেছে কি জানি, দেখতে হবে। চলো ওকে খুঁজি, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল সোনামণিটা কোথায় গেল, খুঁজে পাচ্ছি না তো। ঘরেও তো নেই। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল, খুঁজে পাচ্ছি না সোনামণিটাকে। ও না আগে এই পর্দার আড়ালে লুকিয়ে থাকতো, এখন তো দেখছি নেই। কোথায় গেল সোনামণিটা? ছোপার মধ্যেই তো শুয়েছিল। এইখানে কে নড়াচড়া করছে? বাবা তুমি এইখানে লুকিয়ে রয়েছো? দেখো বন্ধুরা, আমার মানে এই দেখো পর্দার আড়ালে লুকিয়ে রয়েছে। দেখেছো? কি করে খুঁজে পাবো বলো তো? এই যে দেখতে পাচ্ছ সোফা, এই সোফার এই বালিশটা, কুশনের বালিশটার উপর শুয়েছিল। আর এই যে দেখো পর্দার আড়ালে লুকিয়ে রয়েছে। দেখি তো কি ব্যাপার। তোমার জন্য ভাত না খেয়েছে। চলো 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 ভাত খাবে, চলো। সোনামণিকে পেয়ে গেছে, এখন আমার সোনামণিকে ভাত খাইয়ে দেবো। চলো খাইয়ে দিই। আমার সোনামণি খেতে বসে পড়েছি। জানো কত কষ্ট করে খুঁজে খুঁজে বার করলাম, পাচ্ছিলামই না খুঁজে। কোথায় যে লুকিয়েছিল? সোফার উপরে পর্দার আড়ালে, তাই তো? মামা তুমি কি মাছ খাচ্ছ বলো? পাঙাশ মাছ। ভালো হয়েছে? আচ্ছা চলো বন্ধুরা, তাহলে আমার সোনামণিকে আগে খাইয়ে দিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখতে থাকো। তাই সোনা, তোমাকে এই বিড়ালটাই আঁচড় দিয়েছিল? দেখি তো। এই মিনি, আমার সোনা নালিশ করছে তুই নাকি আঁচড় দিয়েছিস। কেন আঁচড় দিলি আমার সোনাকে? আমার সোনা কত কষ্ট পাচ্ছে, কতদিন ধরে ইঞ্জেকশন দিতে হচ্ছে আমার সোনার। মাম্মাম তোমার হাতে নার্সটা কি করেছে? ইঞ্জেকশন দিয়েছে?
তোমার ব্যথা লেগেছে? আহারে আমার সোনা কত কষ্ট পেয়েছে, তাই না? তুমি খাও, তুমি খাও। বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলা মাম্মা টিফিন বানিয়ে দিয়েছে আমাদের দুজনকে, ম্যাগি। তো চলো খেয়ে নিই। খাও সোনা। গরম? চলো এই দেখো, দেখে নাও। আর এই যে মা পাশে বসে আছে। মাকে দেখো কি ভাল লাগছে না বলো, এই লাল কালারের নাইটিটা পরেছে, কি সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে মার অনেক বয়স হয়ে গেছে, একদম মনে হচ্ছে না, দেখো কত সুন্দর লাগছে। বয়স হয়ে গেছে কেউ ভাবতেই পারবে না। বয়স হয়ে গেছে, সত্যি কথাই। চলো বন্ধুরা, মা এসছে, একটু চা করবো। এই যে সন্ধ্যাবেলা চা মুড়ি নিয়ে চলে এসেছি। আর ওয়েদারটা আজকে প্রচন্ড খারাপ, সারাদিন ধরে বৃষ্টি হতেই আছে। এই যে মা বসে আছে, দেখো মাকে কি সুন্দর লাগছে। চলো খেয়ে নি। আমাদের সোনামণিরা এখনো খাচ্ছে, তাই তো? তুমি কাদের কাদের সোনামণি বলো তো? আমাদের পাপারও? আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। এই যে বন্ধুরা, রাত্রেবেলা চলে এলাম পুর ভরা চিকেন পকোড়া করতে। দুই মেয়ে বায়না করেছে মোবাইল দেখে চিকেন পকোড়া খাবে। তা আমি একটু ভাবলাম একটু ডিজাইন করে দিই, যেহেতু বাচ্চা মানুষ। তো চলো তৈরি করি। এই যে বন্ধুরা, অবশেষে রান্নাটা কমপ্লিট হলো। এখন দুই মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। এখন ওরাই রিভিউ দেবে কেমন হয়েছে, ভালো না মন্দ, সেটা আমার দুই মেয়ের কাছেই জিজ্ঞেস করে নিই। কেমন হয়েছে বাবু? ওই দেখো তিরা কি করছে, দেখো সস দিয়ে খাচ্ছে। কেমন হয়েছে মাম্মা? খুব দারুণ। চাটনিটা কেমন হয়েছে? ধনেপাতা চাটনিটা আমি নিজে হাতে তৈরি করেছি, বলো। মাম্মা ভালো হয়েছে? শোনা মা, তোমার পছন্দ হয়েছে এই খাবারটা? তাহলে বন্ধুদেরকে বাই দিয়ে দাও, রাত্রেবেলা গুড নাইট বলে দাও। গুড নাইট। তোমরাও এরকম করে বানিয়ে খেতে পারো, এটা কিন্তু খুবই টেস্টি, ভেতরে চিকেনের পুর দিয়া। আমার তো খুবই ভালো লেগেছে। এই দেখো কি সুন্দর, খুব ইয়াম্মি। একবার খেলে তোমরা বারবার খেতে চাইবে। প্লেটের এটা মামামের পাপার জন্য রেখে দিলাম, মামামের পাপা এসে খাবে, উনি টাওয়ারে কাজে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আর ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা দেখতে থাকো, সুস্থ থাকো। তো চলো বাই, গুড নাইট, শুভরাত্রি বন্ধুরা।